মধ্যে সম্মানিত সদস্যবৃন্দ এবং তরিকতের ভাইরা, সত্যি মুসলমানেরা, সম্মানিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদান মাসের 11তম দিনে ইয়ারাবি শরীফ, খতমে গাউসিয়া শরীফ, কসিদা শরীফ, সুদরা শরীফ এবং বিলাল শরীফ জিকির আজকারের পরে দাওয়াত খায়রের আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ ও সালাম প্রেরণ করছি যে প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদেরকে মাহে রমাদানের মতো রহমত, মাগফিরাত, নাজাতের সেই পবিত্র মাস আল্লাহ আমাদের লাইলাতুল কদর নসিব করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসের রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদের উপর খাস রহমত এবং আমাদের গুনাহ মাফের জন্য মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির জন্য সেই নাজাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবাই বলে আমিন। এবং মাহে রমাদানের সেই শেষ দশকে লাইলাতুল কদর আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। সবাই বলে আমিন। আজকের দাওয়াত খায়রের বিষয় হলো যাকাত এবং সাদাকাতুল ফিতর। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। আমরা ঈমানদার, আমরা কালেমা আমাদের সাথে, ঈমানের কারণে কালেমা আমাদের সাথে আছে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এজন্য নামাজ আমাদের সাথে আছে। এখন আমরা 11তম রমজানে, অর্থাৎ আমরা রোজাদার। সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা তৌফিক হয়েছে হজ করেছেন, তাহলে জীবনে একবার হজ করা ফরজ। সেই হিসেবে যারা জীবনে একবার হজ করে ফেলেছেন, আপনি হজের যে বিধান সেটা পালন করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যাদের তৌফিক হবে তাকে জীবনে একবার হজ করা ফরজ। বারবার করা, বারবার উমরায় যাওয়া, এটা হলো কপালের ব্যাপার, এটা হলো তকদিরের ব্যাপার। এটা যদি মদিনাওয়ালা আপনাকে কবুল করে, আমার রব্বুল আলামিন যদি আপনাকে খানায়ে কাবায় দাওয়াত দেয়, মেহমান বানায়, তাহলে আপনি যেতে পারবেন। ততক্ষণ সবার দ্বারা সম্ভব। কিন্তু ইসলামের আরেকটা স্তম্ভ হলো, পঞ্চম স্তম্ভ হলো যাকাত। সেই যাকাত, এই যাকাত ইবাদতটা হলো ইবাদতে মালি, এটা সম্পদের সাথে সম্পর্ক। যাকাত শরীয়তের দৃষ্টিতে এই বিধানের আলোকে যাকাত শব্দের অর্থ, যাকাত শব্দের অর্থ হলো যাকাত পবিত্র, পবিত্র করা। এবং যাকাতের আমাদের দাওয়াত খায়রে যে নেশাব, যে নেশাবের আলোকে আমি বলবো যাকাত শাব্দিকভাবে বৃদ্ধি করা, পবিত্রতা লাভ করা, প্রাচুর্য বা বরকতমণ্ডিত হওয়া ইত্যাদি বোঝায়। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি মুখস্থ জানলেও নেশাবে যা বলছেন সেটা আপনাদেরকে বলছি। এটা গবেষণা করে লেখা হয়েছে, অনেক গবেষণার ফসল এটা। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি আমাকে বলতে পারেন হুজুর যাকাত দিলে আমি তো টাকা দিয়ে ফেলতেছি, তাহলে তো কমে না। আপনি বলতেছেন বৃদ্ধি পাওয়া, তাহলে বৃদ্ধি পাবে তো যোগ হইলে, তো বিয়োগ হয়, তাহলে তো কমার কথা বাড়ে গেছে। কিন্তু আমার আল্লাহ এই বিধান দিয়েছেন, বলতেছে যখন বান্দা 40 ভাগের 1/100, 100 টাকায় 2 টাকা 50 পয়সা সে গরিবের হক দিবে, তার সম্পদ আমি বাড়াই দেব। অর্থাৎ যাকাতের এক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আর এক অর্থ হলো পবিত্রতা লাভ করা। আপনার সম্পদকে, সম্পদ 100 টাকা বলে পূর্ণ আপনার একসাথে আছে, আপনার উপর যাকাত খরচ, তাহলে আপনার লক্ষ টাকা, কোটি টাকা সব নাফা। যখন যাকাত দিবে পুরা সম্পদ পবিত্র। সবাই সুবহানাল্লাহ। অর্থাৎ যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যাবে, নাফাকি যাবে। এটা হারামের সম্পদ হয়ে যাবে, যাকাত দিলে সম্পদ পবিত্র হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ।
পারবে আল্লাহ বাড়াই দেবেন। আর যদি যাকাত না দেয় কবিরা গুনাহ। কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। কারণ শরীয়তের বিধান হলো যাকাত ফরজ, ফরজ শুধু নয়, ফরজে আইন। ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভ হলো যাকাত। কেউ যদি যাকাতকে অস্বীকার করে কাফের হবে। যাকাত ফরজ এটা জানে কিন্তু হিসাব নিকাশ করে যাকাত দেয় না, তাহলে সে ফাসিক। এই ফাসিকের ফয়সালা কি? ফাসিকের ফয়সালা হলো তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। তার সাক্ষী গ্রহণযোগ্য, তার উপর আল্লাহর রহমত থাকবে না, তার উপর আল্লাহর রহমত সরে যাবে। ফাসিক যখন ধারাবাহিকভাবে ফাসিকি করবে, ফাসিকি করতে 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 এক পর্যায়ে ঈমান হারা হয়ে বেঈমান হবে। ফাসিক দীর্ঘদিন ফাসিকি উপর যদি থাকে তাহলে এক সময় সে ঈমান হারা হয়ে যাবে। এজন্য যাকাত হলো শরীয়তের এমন একটি বিধান যে বিধানকে মানা পালন করা অপরিহার্য একটি ফরজ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন যাকাত কার উপর ফরজ সেটা জানো। যাকাত সম্পর্কে বুঝে যাও, বুঝলাম। এবং যাকাত কার উপর ফরজ সেটা বুঝবো। সেটা হলো যে ব্যক্তি মালিকের নেসাবের অধিকারী হবে, মালিকের নেসাবের অধিকার অর্জন করবে। মালিকের নেসাব এটা খুব কঠিন প্রশ্ন, আপনি তো মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না বিষয়টা। মালিকের নেসাব আমরা সবসময় জেনে আসছি 7.5 তোলা স্বর্ণ অথবা 5.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ থাকলে তার উপর যাকাত ফরজ। যদি ওই সম্পদ 1 বছর অতিক্রান্ত হয়, 1 বছর অতিক্রান্ত হয়, তার উপর যাকাত ফরজ। কারণ এবার এখানে ব্যাখ্যা রাখবে কিভাবে 7.5 তোলা, কিভাবে 5.5 তোলা রূপা, কিভাবে 7.5 তোলা স্বর্ণ। কারো কাছে শুধু স্বর্ণ আছে, অন্য কোনো সম্পদ নেই। শুধু স্বর্ণ আছে, অন্য কোনো সম্পদ নেই। যেমন একজন মহিলা বা একজন নারী, একজন স্ত্রী বা আমাদের একজন বোন অথবা আমাদের একজন মা, তিনি বিয়ের সময় 10 ভরি স্বর্ণ মোহরানা হিসেবে পেয়েছেন। ভালো করে বুঝেন বিষয়টা। বিয়ের সময় তাকে মোহরানা হিসেবে 10 ভরি স্বর্ণ দেওয়া হয়েছে, অথবা বিয়ের সময় তাকে 5 ভরি দেওয়া হয়েছে, কিন্তু পরে স্বামী বা তার বাবার বাড়ি থেকে আরো 3 ভরি তাকে দিয়েছে। সব মিলে নিয়ে 7.5 ভরির বেশি আছে। কতটুকু আছে? 7.5 ভরির বেশি তার কাছে আছে। এই স্বর্ণ শুধু গলায় পরে নাইলে বাক্সের মধ্যে রাখে, আলমিরার মধ্যে আছে। এটা ব্যবসাও করে না, বাণিজ্যও করে না, এটা তার মুখে নামে পরে নাইও আছে করে আছে, যেখানে আছে জমা রাখছে, কিন্তু ওই স্বর্ণ কোনো ব্যবসা বাণিজ্য করে না, কিছু করে না, দাম উঠে আর পরে এটা আছে। প্রতি বছর 7.5 তোলা স্বর্ণ তার কাছে থাকলে প্রতি বছর ওই 7.5 তোলা স্বর্ণের যত বাজার মূল্য তত টাকা হিসাব করে অবশ্যই অবশ্যই 40 ভাগের 1 অংশ যাকাত দিতে হবে। যাকাত যদি না দেয় তাহলে এটার ভয়াবহ শাস্তি আছে, সেই শাস্তি একটু বলবো। এবার আসেন স্বর্ণের কথা শেষ। স্বর্ণ কি শুধু মহিলাদের থাকে, পুরুষদেরও কি থাকতে পারে না? কোন পুরুষ মানুষেরও স্বর্ণ জমা রাখছে, অথবা ব্যবসায়িক কারণে স্বর্ণ কিনে রাখছে, অথবা যেভাবে হোক তার কাছে 7.5 ভরির অধিক স্বর্ণ জমা আছে, তাহলে সম্পূর্ণ স্বর্ণের হিসাব নিকাশ করি অবশ্যই তাকে 40 ভাগের 1 অংশ 100 টাকায় 2 টাকা বদলে পয়সা 1000-এ কত 25 টাকা তাকে অবশ্যই অবশ্যই যাকাত দিতে হবে। এটা দেওয়া হবে। যদি না দেয় কবিরা গুনাহ হবে। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অস্বীকার করার কোনো সুযোগ এবং তাকে বলা হবে মুমিনে কামেল বলা হবে না। কিতাবের ভাষা অনুযায়ী তাকে বলছে ইমানদারে ফাসিক।
আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত দেয় নাই, খরচ করে নাই, তারা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে খবর জানিয়ে দাও। কুরআন বলছে তাদের জন্য সংবাদ জানিয়ে দাও, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, কঠিন শাস্তি তারা পাবে। এবার আসেন স্বর্ণের বিষয় বুঝে গেছে। যদি স্বর্ণ নাই অথবা স্বর্ণ অল্প আছে, আবার রূপাও আছে, আবার রূপাও আছে স্বর্ণও আছে, অথবা রূপা নাই অল্প স্বর্ণ আছে, এইবার তার কাছে টাকা জমা ব্যাংকে সঞ্চয়িত তহবিলে জমা আছে, এফডিআর এ জমা আছে, আপনি এই ডিপিএস এ জমা আছে, যত প্রকারের জমা আছে, যত প্রকারের জমা আপনার আপনি সঞ্চয় করছেন যত টাকা সবগুলা এখন এই মাসের 28 তারিখ গতকাল শেষ, আজকে মার্চ মাসের 1 তারিখ, আপনি প্রতি বছর রমজানে হিসাব করেন, এই জন্য এখন আপনি ব্যাংক থেকে স্টেটমেন্ট নেবেন, আপনার কত টাকা আছে সব অ্যাকাউন্টের হিসাব দিতে হবে, দিয়ে একত্র করে ক্যালকুলেটর করে কত লাখ টাকা আপনি মালিক এটা বাইর করতে হবে। বাইর করে এবার আপনি দোকানদার ব্যবসায়ী আপনার দোকানে বসে বসে আপনি কত কত মান কিন আছে, কত কত অবস্থা আছে ঠিক আছে, কত হাজার টন আপনার রড আছে দোকানে, কত কত টাকা সম্পদ আছে, সবগুলো হিসাব মিলে দিতে হবে। হিসাব করি সবগুলা আপনার কিনা দাম, দেখা দাম নয়, এখন বেচেন নেই, কিনা দাম অনুযায়ী হিসাব করে টোটাল করি আপনার যত লক্ষ টাকা হবে সবগুলো হিসাব করি, সমস্ত টাকা টোটাল সম্পদের হিসাব করে সবকিছু একত্র করে সব সম্পদের উপর আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এটা আপনার উপর খরচ। শুধু এর বাহিরে থাকবে কি? বাহিরে থাকবে আপনার বাসস্থান, আপনার ব্যবহারের ফার্নিচার, ব্যবহারের জিনিস, অথবা আপনার ব্যবহার একটা মোটরসাইকেল আছে, এটা ব্যবহারের, এটা ব্যবসা করে না, ব্যবহারের ওইটা টাকা দিতে হবে। ব্যবহারের জিনিসপত্রের টাকা নেই, ব্যবহারের ধরো বাজে উপর একটা গাড়ি আছে, 10 লক্ষ টাকার কার আছে, কার পয়সা কামায়, কার ব্যবসা করে, আবার মাঝে মাঝে চলে, তাহলে ওইটার উপর টাকা। যদি এটা ব্যবহারের হয়, এটা দিয়ে ব্যবসা করে না, শুধু নিজের ব্যবহার করে, ওইটার উপর টাকা দিতে হবে। ব্যবহারের সামগ্রীর উপর টাকা নাই, ব্যবহারের সামগ্রী বাদ দিয়ে এবং আপনার পরিবারের সকলের বাসস্থান বাদ দিয়ে আপনার বাকি সকল সম্পদকে হিসাব করে আপনি টোটাল করে ওই টোটালের হিসাবের উপর যত টাকা জমা থাকে তত টাকা জাকাত দেওয়া আপনার উপর করছে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এখন এখানে একটু ব্যাখ্যার বিষয়, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো হিসাব নিকাশ করে নাই, হিসাব নিকাশ করে নাই, সারা বছর দান তারা হিসাব নেই, কিন্তু তার টাকার হিসাব করলে আসতো 5 লাখ, কিন্তু সে 6 লাখ দিছে, টাকাটা দেয় হবে না, হিসাব করতেছে, হিসাব করতে টাকাটা দেওয়া সে হিসাব করলে 5 লাখ টাকা টাকা কাটতো, কিন্তু এমনি দিতে দিতে হিসাব তারা দিতে দিতে 6 লাখ 7 লাখ দিয়ে দেবে, তারপরেও টাকাটা দেওয়া হবে না। কেন? হিসাব নিবেন নাই, কারণ আল্লাহ বলছে হিসাব করে দেওয়ার জন্য, নবী বলছেন হিসাব করে দেওয়ার জন্য, শরীর বলছে হিসাব নিকাশ করে দেওয়ার জন্য, আপনাকে হিসাব ছাড়া দিতে হবে না। হিসাবের বাইরে যদি আপনি দেন এটা হবে সৎকায় না হবে না, এটা নকল এবাদত। আর যেটা ফরজ এটা ফরজ, এটা অবশ্যই আপনাকে একবার বছরে একবার হিসাব করতে হবে। এই সম্পদ 1 বছর অতিক্রান্ত হতে হবে, 1 বছর অতিক্রান্ত হলে ওই সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত খরচ। এবারে এই মালিকের নেশাবের যে 5.5 তোলার উপর সমপরিমাণ যে মূল্য এই বছরে বাজার মূল্য অনুযায়ী আঞ্জুমান থেকে সেই হিসাব 2,14,000 কত জানি হিসাব দেওয়া হয়েছে। আঞ্জুমান থেকে হিসাব করি তো লিখে দিতে 2,14,000 সামান্য বেশি না, 2,14,15,000 টাকা এর বেশি। এই এতটুকু সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনাকে কি করতে হবে? জাকাত আপনার উপর খরচ
14,305 টাকা হিসাব হলো 6.5 রূপার সমপরিমাণ মূল্য। 2,14,305 টাকা। এবার আপনার একটা ডিবিএস এ আছে 3 লাখ, এক ডিবিএস আছে 3 লাখ, আর এক এফডিআর আছে 2 লাখ, আর এখানে জমা আছে 3 লাখ, আর এখানে জমা আছে 5 লাখ। এইবার সবগুলো একত্র করেন, টোটাল করে হিসাব করে আপনাকে জাকাত দেওয়া খরচ। যদি না দেন তাহলে এই সম্পদ এগুলারে কিয়ামতের ময়দানে ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ওয়া তাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার ওই সম্পদ জাকাত না দেওয়ার কারণে ওই সম্পদগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুনের মধ্যে গরম করে আপনার পাশের মধ্যে শরীরের গোশতের উপর সেক লাগাবে, পিঠের মধ্যে সেক লাগাবে, কপালের মধ্যে সেক লাগাবে, তারা আপনাকে খাওয়াবে, ওই আগুন খাওয়াবে, আগুনে গরম করে খাওয়াবে। বলবে যে তুমি এগুলা জমা রাখছিলাম, আল্লাহ রাস্তায় যাকাত দাও নাই, হিসাব করো নাই, যাকাত হিসাব করে দাও নাই, তুমি হিসাব নিকাশের পরোয়া করো নাই, শরীয়ত যাকাত খরচ করেছে এটাকে গুরুত্ব দাও নাই, মনে জানতে তাই করছো। তোমার আজকে ওই সম্পদ, তোমার সম্পদ, তোমার ডিপিএস, তোমার এফডিআর, তোমার জমাকৃত সম্পদ সবগুলা তুমি খাও, তুমি ভোগ করো, তোমার যত তুমি খাও, গরম করে নিতেছি জাহান্নাম থেকে, এবার খাইতে থাকো, সবাই বলে নাও গরম করে খাওয়া হবে। এখন কি ওখানে গরম সেক খাইবেন নাকি যাকাত হিসাব করে দিবেন, এটা আপনার উপর দায়িত্ব। আপনি গরম সেক খাইতে চাইলে না দিয়া বসে থাকেন, তাহলে গরম করে ভালো করে সেক খাওয়াবে, গরম সেক খাইতে হবে, গরম সেক জাহান্নাম থেকে গরম করে খাওয়াবে। আর গরম সেক খাইয়া চিল্লাবেন, চিল্লাইয়া কোনো তা হবে না। এই জন্য দুনিয়া থাকতে হিসাব নিকাশ করি, আজকে বাড়িতে যাই, কালকে বসি হিসাব নিকাশ মিলান আপনার কত টাকা সম্ভব, আপনার যত লক্ষ টাকা আছে প্রতি লক্ষ টাকায় আপনাকে হিসাব করি 40 বারের একবার আপনাকে জাকাত দেওয়া হবে, আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এতক্ষণ মালিকের নিসাবের কথা বলছিলাম, একদম আর লম্বা আলোচনা না করে 2,14,305 টাকা তার কাছে এখন জমা আছে, না হলে জাকাত করবে। আর সৎকাই বিদ্রা হলো বলে, সৎকাই বিদ্রা কি? তবে সৎকাই বিদ্রা এবং জাকাতের বেলায় পার্থক্য হলো একটা, এটা হলো জাকাতের ক্ষেত্রে সম্পদ 1 বছর অতিক্রান্ত হতে হবে, সৎকাই বিদ্রার ক্ষেত্রে অতিক্রান্ত হতে হবে না। ঈদের দিন যদি 2 বছর পর কিছু মাসের মালিক হয়, সৎকাই বিদ্রা দেওয়া হবে। যারা মালিকের নেশাব নয়, তারা সৎকাই বিদ্রা কি দিবে, তাদের সৎকাই বিদ্রা দেওয়া ওয়াজিব নয়, দিলে সওয়াব হবে, নকল সওয়াব, নকল হিসেবে সওয়াব দিলে গুনাহ হবে না। কিন্তু যারা মালিকের নেশাবের মালিক নয়, তাদের উপর ফিতরা ওয়াজিব নয়, তারা ফিতরা ওয়াজিব। এবার একটু ভিতরে গেলে আপনি আরো স্পষ্ট হবেন। আমি এবার মূল জায়গায় পৌঁছাচ্ছি। যাকাত ফিতরা ওয়াজিব হওয়ার জন্য মানুষ এটার পরিচয় একরকম নির্দিষ্ট খেয়ে দিবে। এত কত সম্পদের কথা বলছি, কিন্তু এর বাইরেও কিছু যোগ্যতা আছে। সেই যোগ্যতাটা কি? সে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে। জহার দিবে কে? মুসলমান। যে মুসলমান নয়, একটা আমাদের সাথে আছে থাকে, মুসলমান নয়, তাহলে জাকাত দেওয়া লাগবে না। যদি বলে আমি তো মুসলমান লিস্টে নাই, জাকাত দেওয়া লাগবে। আর একটা হইলো বালেগ হইতে হবে, তাকে বালেগ না বালেগের জন্য জাকাত খরচ না, সবচেয়ে ক্ষেত্রে ওয়াজিব না। বিবেকবান হতে হবে, তার আকল থাকতে হবে, আকল থাকতে হবে। পাগলের জন্য জাকাত খরচ না। পাগলের সম্পদ আছে, কিন্তু পাগল তো সম্পদ বুঝে না, কোনটা সম্পদ কোনটা কি বুঝে না। 10 টাকা বুঝে, পাগলের মধ্যে 10 টাকা 5 টাকা দিয়ে দেয়, এর চেয়ে বেশি বুঝে না। অর্থাৎ যেটা দেখছে সবসময় এটা করবে। এই পাগলের জন্য জাকাত খরচ পূর্ণভাবে মালিক হওয়া, সম্পদ পরিপূর্ণরূপে আপনি মালিক হতে হবে। পরিপূর্ণ মালিক বলে জাকাত, এই সম্পদ আপনি মালিক না, আপনি ভাড়াটিয়া বলে জাকাত খরচ হবে। জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের মালিক হতে হবে। ভাড়াটিয়া, আপনি ভাড়া দিলে এটার জাকাত দেবেন, এটা তো আরেকজনের, আপনি ভাড়া দিয়ে থাকেন। নেশাব যেই মুক্ত হওয়া, আরেকটা হলো আপনার নেশাবের যে টাকা 2,14,305 টাকা আপনার
বাইরে আপনার ঋণ দেখতে পারবেন না। যদি কর্জটাকে ওটা বাদ দেবে, কর্জ বাদ দিয়ে করতে হবে। নেশা ব্যবহারিক সামগ্রীর অতিরিক্ত হওয়া, ব্যবহারিক সামগ্রী নেশাবের ভিতরে থাকবে না, নেশাবের বাইরে। এটা আমি আগেও বলে দিচ্ছি। সম্পদ বৃদ্ধি হওয়া 1 বছর অতিক্রান্ত হওয়া, 1 বছর অতিক্রান্ত হতে হবে, হয়তো কমতেও পারে বাড়তেও। এবার হলো এটা হলো যোগ্যতা। এখন আছে আমরা যাকাত কাকে দিব। এই যাকাতের হিসাব তো হলো, ঠিক আছে, এরা যাকাত দিবে, এই সম্পদের মালিকগুলো যাকাত দিবে, কারা দিবে দেওয়ার হক আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আমি লম্বা হওয়ার জন্য আয়াত করছি না, মূল কথাটা বলছি। 1 নম্বর হলো ফকির, যাকাত পাবে ফকির, ফকিরকে যার সামান্য সম্পদ আছে, বেশি নাই, এটা দিয়ে কোনো রকমের টানে যদি চলে কুলাইতে পারে না, কুলাইতে পারে না। এরকম মানুষ মালিকের 2,14,000 টাকা নাই, 2,14,000 টাকা 305 টাকার মালিক নয়, এর নিচে 2,14,000 305 টাকার নিচে তারা সবাই ফকির, আমরা সবাই দিই। এটা কোরআন শরীফে পাঠা। আপনি আবার কিছু মনে করেন না যে আমার ফকির বলতেছে না, আল্লাহ বলতেছেন 2,14,000 305 টাকার নিচে মালিক তারা সবাই ফকিরের বলে, তারা সবাই ফকিরের অন্তর্ভুক্ত। এটা বলে দেয় এরা যাকাত মুক্ত হতে পারবে। এরা যদি অভাবের কারণে কানি আসতে না পারে, যাকাত মুক্ত হতে পারবে। 2 নম্বর মিসকিন, তার কিছু নেই, তার কিছু নেই, বাড়িও নেই, ঘরও নেই, খানাও নেই, পিনাও নেই, রাতে নেই, সকালের খবর নেই, সকালে বেলে রাতের খবর নেই। এটা হলো নিঃস্ব মিসকিন, এতিম। এটার নাম হলো মিসকিন, এতিম। 3 নম্বর হলো যাকাত পাবে। আমি একদম 5 মিনিটের মধ্যে শেষ করবো, আমাদের কাজের হিসাব করে আলোচনা করবো। আমরা একটা খাতার করে বসি না, সুন্দর করে খাতার করে বসি না, আমাদের পাকাপাকি ইসলামিক পজিশনও ঠিক করে ফেলতে হবে। খাতার করে সুন্দর করে বসে না, সুন্দর করে খাতার করে বসি না, সারা দুনিয়া ফকির হলো যারা মালিকের নেশাবের মালিক নয়, তারা 2,14,305 টাকার মালিক হতে পারে নাই। মালিক ওই এত যাকাত দিবে, যখন যাকাত দেওয়ার ক্ষমতা নাই, তাই উনি দরিদ্র, উনি ফকির, দরিদ্র লোক। মিসকিন, যার কিছু নেই। এখন এরপরে 3 নম্বর হলো আমিল। আমিল যারা যাকাত কালেকশন যারা করে, যারা যাকাত তোলে, যাকাত তোলে এদেরকে একটা, এদের সংসার আছে, এদের বেতনটা, এদের সম্মানী, এদের পার্সেন্টেজ দেওয়া কোরআনের আলোকে বৈধ, কোরআনের আলোকে বৈধ। এটা হলো যে 3 নম্বর হাত। 3 নম্বর হাত যাকাত আদায়কারীকে যদি সে অভাবী হয়, তাকে কিছু দেওয়া যাবে, ওখান থেকে কিছু দেওয়া যাবে, সে যাতে উৎসাহিত হয়ে যাকাত তুলে এই কাজটা করে। আর সরকারি কর্তৃক যদি নিয়োগ করা হয়, তাহলে তো সে মাসিক স্কেলারি বেতন পাবে। আর বেসরকারি হলে যেভাবে চুক্তি হয় সেভাবে পাবে। এইটা যাকাতের তহবিল থেকে টাকা দেওয়ার বিধান আছে, এটা বড় সুবিধা নেই। এবারে মন আকৃষ্ট করার জন্য একটা বিষয় আছে, এটা আগে ছিল অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়ার বিধান ছিল। এটা রহিত হয়ে গেছে, এটা রহিত হয়ে এখন কে পাবে? এটা হলো মুসলিম, কোন মুসলমান মুসলমান এসে কিন্তু সে অভাবী, তার কোনো সম্পদ নেই, তাহলে তাকে আমরা যাকাতের টাকা দিতে পারবো, কারণ সে নতুন মুসলমান এসে তার চলার সুযোগ নেই, তাকে যাকাতের অর্থ দেয়। আর হলো দাস মুক্তি, এটা এখন নেই, দাস মুক্তির কথা এখন নাই। এটা হাত 8টা হাত আমি বেতন দিচ্ছি, দাস মানে কৃত দাস মুক্তি। আগে তুলে বাজারে মানুষ বেচা কিনে হইতো, কৃত দাস হিসেবে, ওইটা মুক্তির জন্য যাকাত দেওয়া যেত। এখন দাস প্রথা নেই, ওটা বা ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ শোধ করার জন্য তার কোনো বই নেই, ঘটনাক্রমে ঋণ হয়ে গেছে, ঋণ অবস্থায় সে ঋণ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার কোনো সম্পদ নাই, তার হাত দেওয়ার মতো কোনো সুযোগ নেই, তখন যে মরার আগে থাকছে ঋণ মুক্ত হইতে, তখন যে যাকাত তুলি ঋণ পরিশোধ করতে পারবে, তার ঋণটা পরিশোধ করে। আর যদি কোনো বাবা ঋণগ্রস্ত হয়ে গেছে, বাবা বলে গেছে ছেলেরা নিজের তহবিল না থাকলে মানুষ থেকে যাকাত তুলে বাবার ঋণ শোধ করতে পারবে, এটাও শরীয়ত সম্মত হয়। এবারে
আল্লাহ রাস্তায় জিহাদের সরঞ্জাম করার জন্য এটা এখন এই প্রয়োজনটা আমাদের এখনকার পর্যায়ে এটা প্রয়োজন নেই, কিন্তু এটার উচিত দিয়া ওই বাইতুল মাল বলি এরাইন বলি ইয়ান বলি টাকা খেলতেছে এই 7 নম্বর কলাম দিয়ে আল্লাহ রাস্তা টাকা খেলতেছে জাহাজের সঙ্গে এইখানে সদস্য দেখবেন যেটা ভাই আমাদের কোনো টাকা দরকার না লাগে। 8 নম্বরটা মুসাফির যদি মুসাফির অবস্থায় বিপদগ্রস্ত হবে, কিন্তু এখনকার সময়ে এই মুসাফির দূরে থাকলেও টাকা পয়সা লেনদেনের সুবিধা আছে, এই জন্য এখন আর ওই পর্যায়ে করে না। এখন বর্তমান সময়ে টাকা ব্যবহার ক্ষেত্রে শুধুমাত্র ফকির মিসকিন এবং ঋণগ্রস্ত ব্যক্তি এবং আমি লোকদের টাকা তাদের জারি ব্যতীত আর কাউকে দেওয়ার মতো পরিবেশ নেই। আমি বলবো বিশেষ করে আমাদের আঞ্জুমানের জাকাতের যে আদায় করবেন, আঞ্জুমানের টাকা আদায় করবেন বা আঞ্জুমানের মাদ্রাসার টাকা আদায় করবেন, ফিতরা আদায় করবেন, সেই আপনারা দুই দিকে বসে যাবেন, দুই দিকে বসে যান, সুন্দরভাবে ইফতারি দিতে পারেন। আপনাদের কথা ঠিক আছে, জাকাত দিতে হবে। বিশেষ করে যেটা আপনারা একটু আমার দিকে মনোযোগ দেন, আমার অনুরোধ সিলসিলার এই মাদ্রাসাগুলো আছে, আপনারা কমপক্ষে আপনারা জাকাত অংশে সাহেবের একক অবশ্যই সুযোগ তাদের মাদ্রাসায় দেবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন, আপনার পাশে অনেক গরিব আছে, সবগুলো দিতে বলতেছি না, কারণ আপনার কোন মেমোরিও দিতে হবে। তাদেরও হক আছে, আপনার আশপাশে অনেকজন আছে তাদেরকে দিবেন। পাশাপাশি প্রতিষ্ঠানে আপনারা জামিয়া এবং যেখানে আছে এগুলোতে পাস করে একটা অংশ আপনারা সহযোগিতা করবেন। এই রমজানে জাকাতের এই সুযোগে আপনারা অংশীদার হবেন, জাকাত আদায়কারী হিসেবে প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য আপনার জাকাতের একটা অংশ নিয়ে আপনার বিশাল সহযোগিতা আপনার করতে হবে, এটা আপনার দায়িত্ব। আমরা সকলে আন্তরিকতার সাথে এই সহযোগিতা করবো। সবাই বলি আমিন। এই পর্যায়ে আমাদের উপস্থিত ওলামায়ে কেরামবৃন্দ এবং গাউসিয়া কমিটির সদস্য সচিব মহোদয় এবং গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন দায়িত্বশীল সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং আমার বীর ভাইয়েরা এবং উপস্থিত আশাকাঙ্ক্ষিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইফতার মাহফিল এবং মাসিক নিয়মিত জ্ঞান বিষয়ের আয়োজন করেছি। আপনাদের সহযোগিতায় আমরা আজকে ইফতারের আয়োজন করেছি। যতটুকু করেছি আমরা চেষ্টা করেছি আপনারা ধৈর্য সহকারে সবাই পরিচয় করবেন না এবং উপযুক্ত মূল্যবোধন আপনাদেরকে বিষয় জাকাতের ব্যাপারে ফিতরার ব্যাপারে বলছে। আমাদের মানুষ যাবে, আপনারা যাদের থেকে বই ফিতরার পুরো বই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বই দেব। আর জাকাত আপনারা অতীতে যেরকম সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাই জামিয়া আমাদের সুন্নিয়াতে যেভাবে জাকাত ফিতরা প্রদান করেছেন এবারও করে সুন্দর মতো রান্নাবাড়ি থেকে যেন আমরা একটা ভালো অ্যামাউন্ট দিতে পারি সেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এখন